আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 29 জুন 2026 রোজ সোমবার। আমার আর বাবলু সোনার সারাদিনের মেনু বলা যায়। আমি 1.5 গ্লাস চাল রান্না করেছি, 1.5 গ্লাস পানি খাওয়ার গ্লাসের চাল রান্না করেছি। তাতে আম্মুর ছোট্ট মিনি রাইস কুকারে রান্না করেছি। প্রায় 1 হাঁড়ি ভাত হয়েছে, এটা আমরা খাবো ইনশাল্লাহ। আমার বাবলু সোনা যেহেতু ছাদ বাগানে সে প্রচুর পরিমাণে পরিশ্রম করার পরে ছাদ থেকে এসে সুন্দর করে গোসল করে ঘুমিয়ে পড়ে। অনেক কাজ করে, সকাল থেকে প্রায় 4-5 ঘন্টা সে ছাদে থাকে। তো ছাদ থেকে এসে একটু খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এই ফাঁকে ভাত রান্না করেছি রাইস কুকারে। আজকে একটা আমি ফাটাফাটি রেসিপি করেছি। কাঁকরোলের সাথে আমি সিমের বিচি দিয়েছি, কারণ আমি সিজনের সময় সিমের আটি খুঁটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য। কারণ আম্মু পাশে বসে থাকলে আমি কেজিতে কেজি সিমের বিচি একদম খুঁটে পরিষ্কার করতে পারি। ভাবলাম আমি চিকেন আছে, আমি চিকেনের সাথে একটু সিমের বিচি দিয়ে রান্না করব। আমি বাবলুর সাথে কথা বলে দেখলাম যে বাবলু আমি কি দিতে পারি, বলে হবে না। সে কোনো মাছ মাংস দিয়ে কোনো তরকারি রান্না করব সে সেটা পছন্দ করে না। সিমের বিচি দেওয়াতে আমি আজকে রেসিপিটা দেই না, কারণ আমি কাঁকরোলের রেসিপি অলরেডি দিয়েছি। তো এর ভিতরে বাড়তি হিসেবে একটু সিমের বিচি দিয়েছি, কারণ সিমের বিচি দেওয়ার পরে একদম গ্রেভিটা ঘন হয়েছে এবং খেতে বেশ সুস্বাদু হয়েছে। চিংড়ি মাছ দিলে যেরকমের সুন্দর হয় সেম আমি একটা চেখে দেখেছি। আমার আসলে খুব লোভ হচ্ছে যে খাবো, কিন্তু আমার বাবলু সোনা ঘুমিয়ে থাকার কারণে আমি খেতে পারছি না। কারণ আমি আর বাবলু একত্রে খাওয়া দাওয়া করি, অনেক সময় আমার খুব ক্ষুধা পায়, কিন্তু আমার বাবলু সোনার তো ছোটো পেট, তার ক্ষুধা পায় না। সে একটু আসলে কমই খায়, যা রান্না করি প্রায়ই আমার গোডাউনে চলে যায়। যাই হোক, পেট শুধু খায় আর খায়, অলস। তো কিছু করার নেই। মানুষ যদি খাওয়াই মানুষের না লাগতো তাহলে এত মানুষ পরিশ্রম করতো না। এই যে রান্না বান্না করতে, আয়োজন করতে কত কষ্ট হয়, তারপরও প্রতিদিন একই রুটিন কাজ করতে হবে, রান্না করতে হবে। তো আজকে আমি কাঁকরোলের সাথে কিছু সিমের বিচি দিয়েছি, কারণ আমি সিমের বিচিগুলো ফেলে দিতে চেয়েছিলাম। আমার বাবলু সোনা বলে না, এত সুন্দর করে রেখেছো, পরিশ্রম করে সংরক্ষণ করেছে, এগুলো ফালানোর দরকার না, মানুষ তো বছরের পর বছরও খাবার রেখে খায়, আর এগুলো তো সুন্দর করে তুমি রেখেছো, অসুবিধা নেই। তারপর আমি রেখে দিলাম। আজকে আমি তরকারির সাথে, কাঁকরোল তরকারির সাথে দিয়েছি, খুবই সুন্দর হয়েছে। কারণ সবসময় তো ডাল রান্না করা হয় না, আর সিমের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যার কারণে আমি এভাবে রান্না করেছি। আমার বাবলু সোনা দেখবো খেয়ে কী বলে। আমার কাছে তো এখনই খুব লোভনীয় লাগছে। আমি মূলত রান্নাবান্না প্রায় করি রাইস কুকারে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। এর আগে আমি রান্না করতাম ইন্ডাকশনে রান্না করতে পারি, ইন্ডাকশনের 12টা বাজিয়ে দিয়েছি। তারপরে আম্মুর মিনি রাইস কুকারে রান্না করতেছি। যতদিন বাঁচি ততদিন যেন আম্মুর মিনি রাইস কুকারে রান্না করে খেয়ে মরতে পারি, কারণ মানুষ তো মরণশীল, যে কোনো সময় মারা যেতে পারি। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এরপর আমি যা রান্না করছি দেখাচ্ছি। আমার ময়না পাখি আমার আম্মুর জন্য চিকেন রেখেছিলাম, সেই চিকেন রান্না করেছি। আম্মুর 2 দিনের চিকেন ছিল, সেই চিকেন আজকে রান্না করেছি। আম্মুকে ভীষণ মিস করি। আম্মু আল্লাহর কুদরতে আছেন, ইনশাল্লাহ আম্মু খুব ভালো আছেন। আমরাও কিছুদিনের মধ্যে আম্মুর কাছে চলে যাব। আজ আম্মুকে ছাড়া অনেক দিন থাকছি, তো ইনশাল্লাহ আমি আর বাবলু সোনা আম্মুর কাছেই থাকবো। এটা আম্মুর খুব ইচ্ছা, দুনিয়া আখিরাতে আম্মু আমাদের দুজনকে কাছে চেয়েছে।
এরকমের মা পাওয়া খুবই ভাগ্যের কথা, কারণ মা এতটা ভালোবাসতো আসলে প্রতিটা মুহূর্তে প্রতিটা স্পন্দনে শুধু মাকে অনুভব করি। মা এত ভালো মানুষ, বাবাও অনেক ভালো মানুষ, কিন্তু মায়ের সাথে থাকা, আমি এখনো রাতে ব্ল্যাঙ্কেট কিংবা কম্বল আমি গায়ে দিতে পারি না। আম্মু আমাকে জড়িয়ে দিত, গায়ে দিয়ে দিত। আম্মু গোসল করতে না বললে আমি গোসল করতে পারি না, আম্মু খেতে না বললে আমি খেতে পারি না। আম্মু, তোমাকে খুব মিস করি, তোমার জন্য সব সময় দোয়া। আমরাও তোমার কাছে আসতেছি মা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।